আসসালামু আলাইকুম। অবশেষে একটা বড় ঝামেলার অবসান ঘটলো আজকে। চ্যাম্পিয়ন্স ট্রফিটা অবশেষে হবে কিনা সেইটা নিয়ে অনেক বড় জটিলতা ছিল, বিশেষ করে ভারত এবং পাকিস্তানের যে বৈরিতা, সেই বৈরিতার জন্যই আসলে এই সমস্যাটা কিন্তু জটিল আকার ধারণ করছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি হবার কথা পাকিস্তানে, পাকিস্তানে গিয়ে খেলবে না, ভারত নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। এইটা ছিল বড় ঝামেলা এবং হাইব্রিড যে মডেল, সেই মডেলে ভারত খেলতে চাইছে। এইটা পাকিস্তান কোনোভাবেই মেনে নিতে পারছে না। সেটা নিয়েও তারা বিভিন্নভাবে আপিল করছে আইসিসির কাছে, বিভিন্ন ধরনের জল ঘোলা হচ্ছে। টুর্নামেন্ট হতে আর 2 মাস বাকি আছে। এই 2 মাসেও আইসিসি এখনও কিন্তু সূচি দিতে পারেনি, কারণ এই দুই দলের গ্যাঞ্জামের মধ্যে। এবং ভারত পাকিস্তান আমরা সকলেই জানি যে আসলে এটা দীর্ঘদিন ধরে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। ভারত পাকিস্তান মানেই একটা আলাদা এক্সাইটমেন্ট, আলাদা উত্তেজনা কাজ করে দর্শকদের ভেতরে এবং প্লেয়ারদের ভেতরেও তাই। এখন আসলে ভারত পাকিস্তানের যে রাজনৈতিক ঝামেলা, সেই ঝামেলাটা আসলে খেলাকেন্দ্রিকও হয়ে গেছে। যাই হোক, অবশেষে সমস্যার সমাধান করতে পেরেছে আইসিসি, সেটা এমনভাবে যে ভারত যেহেতু পাকিস্তানের মাটিতে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না, তারা হাইব্রিড মডেলে খেলবে। পাকিস্তানের শর্ত হলো আগামী 3 বছর, অর্থাৎ 24 তো গেলই, 25, 26, 27 সাল পর্যন্ত যতগুলো আন্তর্জাতিক টুর্নামেন্ট হবে, যেই টুর্নামেন্টগুলো ভারতে অনুষ্ঠিত হবে, সেই টুর্নামেন্টের একটাতেও পাকিস্তান যাবে না। অর্থাৎ পাকিস্তানও হাইব্রিড মডেলে খেলবে। এবং আইসিসির কোনো হাতে উপায় ছিল না, আইসিসি এই সত্ত্ব মেনে নিয়েছে। যদিও পাকিস্তান ক্ষতিপূরণ চেয়েছিল, কিন্তু ক্ষতিপূরণের বিষয়টা আসলে ভারতের ক্রিকেট বোর্ড উড়িয়ে দিয়েছে। আসলে ভারতই তো চালাচ্ছে, ভারতের ক্রিকেট বোর্ডই তো আসলে আইসিসিকে চালাচ্ছে। সেই জায়গা থেকে আসলে সেই ক্ষতিপূরণ দাবি করাটাও অনেক বড় একটা অপরাধ আমি মনে করি। তো এই 3 সালের ভেতরে যতগুলো আন্তর্জাতিক বড় বড় টুর্নামেন্ট আছে, ছেলেদের খেলা, মেয়েদের খেলা, কোনো খেলাই আসলে পাকিস্তান যাবে না ভারতে। অর্থাৎ একেবারে হাইব্রিড মডেলেই ম্যাচটা হবে এবং পাকিস্তানের মাটিতেও তাই। পাকিস্তানের মাটিতেও আগামী 3 বছর ভারত যাবে না। তার মানে ভারত পাকিস্তানের যে বন্ধুসুলভ আচার আচরণ, সেটা আপাতত বন্ধই থাকছে। তবে আশার বাণী হলো 8 জাতির যেই টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন্স ট্রফি, সেটা অবশেষে মাঠে গড়াচ্ছে। খুব শীঘ্রই সূচি দিয়ে দেবে। যদিও এ গ্রুপ, বি গ্রুপে কোন কোন দল আছে আমরা কিন্তু জানি। ভারত পাকিস্তানের সাথে বাংলাদেশ, নিউজিল্যান্ড আছে গ্রুপ এতে, এবং ঝামেলাকর গ্রুপের ভেতরেই মনে হয় বাংলাদেশ পড়ে গেল। আর বি গ্রুপে আছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড এবং আফগানিস্তান। এই 8 দলের এই টুর্নামেন্টটা ফাটাফাটি একটা বড় মাপের টুর্নামেন্ট এবং আইসিসির বিশ্বকাপের পরেই কিন্তু এই টুর্নামেন্টটার গুরুত্ব আছে। তো সব মিলিয়ে টুর্নামেন্টটা হচ্ছে, সেটাই বড় একটা ব্যাপার। ভাবা হচ্ছিল যে আসলে টুর্নামেন্টটা শেষ পর্যন্ত হবেই কিনা। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি অলরেডি কিন্তু বিশ্বের বড় বড় দলগুলো যেমন নিচ্ছে, বাংলাদেশও কিন্তু নিচ্ছে। এখন আসলে ভারত পাকিস্তানে না গেলে এই ম্যাচগুলো কোন ভেন্যুতে হবে, সেইটা হলো প্রশ্ন। কিন্তু এই প্রশ্নের উত্তর এখনও আসলে পাওয়া যায়নি। কারণ ভারত যদি পাকিস্তানে না যায়, ভারত তো যাবেই না, সেক্ষেত্রে এই ম্যাচগুলো কোথায় হবে সেটা এখনও জানা যায়নি। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে, হয়তো আবুধাবিতে হওয়ার চান্সটাই বেশি। কারণ পাকিস্তান তাদের নিরপেক্ষ যে ভেন্যু, সেটা আসলে প্রিফার করে আবুধাবিকেই। সেই জায়গা থেকে হয়তো হতে পারে আবুধাবিতেই পাকিস্তান এবং ভারতের ম্যাচটা দেখা যেতে পারে। তবে এক্ষেত্রে আসলে আমার কাছে মনে হয় বঞ্চিত হলো দর্শকেরা। নিজ দেশের দর্শক, অর্থাৎ ভারতের মাটিতে বসে বা পাকিস্তানের মাটিতে বসে ভারত পাকিস্তানের ম্যাচ দেখার যে আনন্দ, সেই আনন্দ থেকে আসলে বঞ্চিত হবে দর্শকেরা। এটাই হলো মোদ্দা কথা। যারা টেলিভিশনে খেলা দেখবেন তাদের হিসাব আলাদা, দর্শক বঞ্চিত হবে, এইটা হলো বড় ব্যাপার। কারণ এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান ম্যাচ আছে ভাই। ফাইনাল খেলা লাগবে না, সেমিফাইনাল খেলা লাগবে না, একই গ্রুপে তার মানে একই গ্রুপে পড়া মানে খেলা হবে। সেই খেলাটা যদি ভারত পাকিস্তানে যেত, অন্যরকম একটা উত্তেজনা তৈরি হতো। যাই হোক, যেটা হয়নি সেটা হয়নি। তবে সবথেকে বড় ব্যাপার, মাঠে ম্যাচ গড়াবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হবে, সেটাই বড় ব্যাপার। কয়েকদিনের ভিতরে আমরা সূচি পেয়ে যাব, তখন আবার আমি জানাবো যে আসলে কোন সূচিতে খেলা হবে। তো আপাতত আমার কাছে খবর এতটুকুই। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফেভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। ধন্যবাদ।